টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, টাকা থাকলে দামি দামি সিংহাসনে বসা যায়, কিন্তু টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। আপনারা তো ভক্তের আসন নিয়েছেন, এটা ভাগ্যের ফলে পাওয়া যায়, এটা অর্থ দিয়েও কেনা যায় না, ভাগ্যের জোরে পাওয়া যায়। এই শ্রোতার আসন পেয়েছিল একজন, কে বলুন তো? মহাভারতের রাজা পরীক্ষিত, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত। এই পরীক্ষিত একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে তিনি ভাগবত পাঠ একরকম করে বসে তিনি শ্রবণ করেছিলেন। আর মাগো 7 দিনের মধ্যে শুনতে শুনতে তার তক্ষক দংশনে মৃত্যু হয়েছিল। আচ্ছা একবার ভাবুন তো বাবা, এরকম ভাগ্য কজনের হয় যে হরিনাম শুনতে শুনতে চলে যেতে পারে? মনে রাখবেন, কোনদিন যদি হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি কারো প্রাণ যায়, তার মতো ভাগ্যবতী, তার মতো ভাগ্যবান আর কেউ হবে না গো। কজনের এমন সৌভাগ্য হয়, ভালো যার কর্মের জোর আছে তারই এমন ভাগ্য হয় যে নাম শুনতে শুনতে চলে যেতে পারে। গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, দয়াময় যখন দেহটা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে না, সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে চলে যাবে। ভক্তের ভগবান তিনি, ভক্তের কাঙাল তিনি। আর ভগবান ভক্তদের মধ্যে কোনোদিন বিচার করে না, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে বাবা রামায়ণ। আপনারা সবাই শুনেছেন, সেই রামায়ণে হনুমানের কথা কে না জানে, ঠিক তো বাবা? একদিন আমার মা জানকী, আমার মা সীতা, সীতার তো আরেক নাম জানকী ছিল, তো মা জানকী একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। মা প্রত্যেকদিন মা জানকী সিঁদুর পরে, হনুমান কোনোদিনও জিজ্ঞাসা করে না। আজ যখন মা সিঁদুর পড়ছে, হনুমানের মনে একটা প্রশ্ন জেগেছে, এসে বলছে, মা ও মা, আমি প্রত্যেকদিন দেখতে পাই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, আচ্ছা মা বলো না মা, এটা পড়লে কি হয়, এর কাজ কি? সিঁদুর পড়লে কি হয় মা? স্বামীর মঙ্গল হয়। তো মা সীতা দেখছে এ তো বানর, তারপর আবার ব্রহ্মচারী, এত বুঝবে? আমি এক কথাই উত্তর দিয়েই দিই, বাবা সিঁদুর পড়লে স্বামীর কল্যাণ হয়, স্বামীর মঙ্গল হয়, ওই জন্য তো বিবাহিতা নারীরা সিঁদুর পরে। হনুমানের মনটা কত সরল দেখো। ওমা সে যে সরল ছিল, সবাই তাকে বোকা বলতো, বোকা নয়। দেখবেন যারা সরল মনের মানুষ হয় সবাই তাকে বোকা বলে, সবাই তাকে পাগল বলে। তো হনুমান বলছে, মনে মনে ভাবছি, মা এইটুকু সিঁদুরের এত কাজ, এইটুকু সিঁদুরে যদি এত কাজ হয়, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে, গোটা গায়ে মেখেছে, একেবারে লাল ভূতের মতো হয়ে গেছে বাবা, মেখে সিংহাসনে বসে আছে। এবার সে জানে না যে সিঁদুর নারীরা পরে, সে এখন গায়ে মেখেছে, ভাবছে এইটুকুতে যদি এত কাজ হয় তো গায়ে মাখলে আরো কাজ বেশি হবে, মানে আমার প্রভুর মঙ্গল আরো বেশি হবে। তো সিংহাসনে বসে হনুমান বসে বসে প্রভুর নাম করছে, সে তো সদা সর্বদাই প্রভুর নাম করে। কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো
বুঝি না তবু তার মানে আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও মা দেখুন কথাটা কত সুন্দর বলছে। বলছে প্রভু তুমি কাছে আছো, অথচ তোমাকে খোঁজার জন্য আমরা কি না করি। আচ্ছা মা বলুন তো, ওই গয়া কাশী মথুরা বৃন্দাবন সেখানে গেলে ভগবান পাবেন কি গো? সত্যি করে বলুন, পাবেন? বাইরে খুঁজলে পাবেন কোথায়? বাইরে তো নেই, ভগবান আছে ভক্তের হৃদয়ে, ঠিক তো? ভগবান বলছে ওগো আমি তো ভেতরেই আছি, আর তোমরা শুধু শুধু বাইরে আমায় খুঁজছো। কাছে আছে কিন্তু দেখতে পাই না কেন? ওই যে ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যাবে না, হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখা দেবে না। কারণ ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষুর উদয় হওয়া দরকার। চোখ বন্ধ করলে দেখতে পাবেন আমার হৃদয় মাঝে গোবিন্দ বসে আছে। হরে কৃষ্ণ। বাবা মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো? গাড়ি আপনার, তাই বলে এই নয় যে আপনি চালাচ্ছেন। ড্রাইভার কে গো? গাড়ি চালাই বংশীবদন, ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে গ্রামের মদন নয়, আবার ভাববেন না এটা আবার কোনো গ্রামের মদনের কথা বলছি। মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। ওই কামদেবের আরেক নাম ছিল মদন। তা বলছে প্রভু তোমার ইচ্ছা ছাড়া তো গাছের পাতা নড়ে না, আমরা নড়তে পারবো? প্রভু হাতটা ধরে আমাকে ছালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে ছালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। আমি চোখের দেখা দেখিনি কভু, চোখের দেখা দেখিনি তবু। প্রভু এই কি খেলা কে জানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। আমার সর্বাঙ্গে সিঁদুর মেখে, এমনকি মুখেও মেখেছে, লাল হয়ে গেছে হনুমান। যত সিঁদুর ছিল সব মেখে সিংহাসনে বসে প্রভুর নাম করছে। এবার বাবা হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে আর থাকতে পারলো না। মা সীতার গলায় একটা দামি মুক্তার মালা ছিল। মালাটা নিয়ে মা সীতা কি করলো, তাড়াতাড়ি গিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা আজ থেকে আমার এই মালাটা তোমাকে উপহার দিলাম। অনেকে তো উপহার দেয়, তো আমি উপহার দিলাম, তুমি পরবে, তোমাকে দেখতে খুব ভালো লাগছে। আর যেই না হনুমানের গলায় মালা পরিয়েছে, কি গো বাবা, বানরের গলায় মুক্তার মালা যদি পরিয়ে দেন কি করবে? বানর যত্ন করবে? করবে না, কথাতেই আছে বানরে সপিলে মতি তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দন্তে। আর যেই না মালা দিয়েছে, হনুমান এখন ভাবছে এটা আবার কি পরিয়েছে, হরি বল। তো মালাটা নিয়ে এক একটা মুক্তা দাঁতে করে কাটছে
আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে, চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, এ যদি আমাকে দিতে আমি যত্ন করে রাখতাম। আর পরিয়েছো একটা বানরের গলায় মুক্তার মালা। জীবনে পড়েছো যে মুক্তার দাম জানবে? ও মা, এটা তো একটা অহংকারের কথা হলো। কি গো, ঠিক তো? জীবনে মালা পড়েছো, মুক্তার দাম জানো? লক্ষণ একটু অহংকার করে বলছে। হনুমান বলছে, লক্ষণ, আমি জীবনেও তো মুক্তার মালা পরিনি, আর সত্যি আমি দাম জানি না। তবে কি জানো, মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন? তার কারণ যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, যে মালার মধ্যে আমার প্রভুর নামের সুগন্ধ থাকে না, সেই মালাও আমার কাছে কোনো মূল্য থাকে না। কি বলছো তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। এতই ভক্তি তোমার? হনুমান বলছে, লক্ষণ, তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার হৃদয়টা দেখলে না। এ জগতে মানুষ যখন বিচার করে না মা, তখন বাইরেরটা দেখেই ভালো মন্দ বলে চলে যায়। বাইরে ভালো হলেই ভালো, ভালো মন্দটা বাইরে দেখে হয়। কজন আছে যে মানুষের মনটা দেখে, হৃদয়টা দেখে? তুমি আমাকে অবহেলা করলে তো, একটা বানর বলে, আমি দেখতে ভালো নই বলে তুমি আমায় অবহেলা করলে তো। কিন্তু শোনো, তোমার ভক্তিটা তোমার হৃদয়ে বাইরে আছে। তোমার ভক্তিটা তুমি বাইরে লোককে দেখাতে পারো, কিন্তু আমি দেখাই না। আমার ভক্তি আমার হৃদয়ে আছে। এতই যদি ভক্তি হবে, কই দেখি তোমার অন্তরটা দেখাও তো। কি মা, হনুমান দেখায়নি? কি দেখিয়েছিল? হৃদয় চিরে, বুক চিরে। বলছে, তাহলে দেখতে চাও, দেখে নাও। সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল। দুজন দাঁড়িয়ে আছে, দেখে রাম সীতা তার হৃদয় মাঝে। হৃদয় সীতা, হৃদয় মাঝে। দেখে রাম সীতা হৃদয় মাঝে। দেখে রাম সীতা হৃদয় মাঝে। তারা যুগল হয়ে যুগল হয়ে দাঁড়িয়ে আছে। দেখো দেখো রাম সীতা হৃদয় মাঝে। তারা যুগল হয়ে আছে। রাম সীতা হৃদয় মাঝে। বুকটা চিরে যেই না দেখিয়েছে মা, দেখছি রাম সীতা তার বুকে বসে আছে, হৃদয়ে বসে আছে। আর যেই না রাম সীতা হৃদয়ে বসে আছে, রাম অমনি খুশি হয়ে বলছে, হনুমান, তুমি দেখিয়ে দিলে ভক্তি হৃদয়ে থাকে, ভক্তি দেখানো হয় না। ভক্তিটা কি লোক দেখানো হয় মা? ভক্তি তো হৃদয়ে থাকে, ভক্তির কোনো মাপ নেই। অটুট ভক্তি তোমার। আজ থেকে আমি তোমাকে বর দিলাম, যখন এই পৃথিবীতে রামনবমী হবে, রামনবমী মানে রামের জন্মদিন, তো যখনই রামনবমী হবে সেদিন রামের পুজো হবে না, সেদিন হনুমানের পুজো হবে। সেই জন্য রামনবমীর দিন রামের পুজো হয় না। এই যে লাল মূর্তি ধরেছে সিঁদুর মাখা হনুমান, এই হনুমানের নামে পতাকা উড়ানো হয়, পুজো হয় বজরংবলী। রামের পুজো হয় না, পুজো হয় বজরংবলী। হরি বল, হরি বল। তো সেই জন্য বাবা, আর সেদিন রাম প্রমাণও করেছিলেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু।